দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সামনে মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষা। সেই ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখেই আমি ভূগোল সাবজেক্টে 90 নম্বরের একটি প্রশ্নপত্র যেমন মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসে হুবহু সেই রকমভাবেই তৈরি করেছি, যেটি মাধ্যমিক ফাইনালে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 2025 ভূগোল, সময় 3 ঘন্টা 15 মিনিট, নিয়মিত পরীক্ষার জন্য পূর্ণমান 90 এবং বহিরাগতর জন্য 100। এরপরে যে বিভাগ কতে প্রথমে কিন্তু 14টি এমসিকিউ থাকে। এক, বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। এরপরে 1.2 দাগে রয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। 4টে অপশন রয়েছে, উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। এরপরে 1.3 দাগে রয়েছে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে। 4টে অপশান রয়েছে, উত্তর হবে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এরপরে 1.4 দাগে রয়েছে এল নিনোর প্রভাব দেখা যায়। 4টে অপশান রয়েছে, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। এরপরে 1.5 দাগে প্রশ্ন রয়েছে যে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো। 4টে অপশান রয়েছে, উত্তর হবে অপসারণ। এরপরে বিভাগ কয়ে সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে। 4টে অপশান রয়েছে, উত্তর হবে বায়ুপ্রবাহ। এরপরে 1.7 দাগে মরাকোটালের সময়ে চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। 4টে অপশান রয়েছে, উত্তর হবে 90 ডিগ্রি। এরপরে 1.8 দাগে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে। 4টে অপশান রয়েছে, উত্তর হবে অ্যাপোজি। এরপরে 1.9 দাগে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব ও ভঙ্গুর বর্জ্য। 4টে অপশান রয়েছে, উত্তর হবে প্লাস্টিক বর্জ্য। এরপরে 1.10 দাগে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো। 4টে অপশান রয়েছে, উত্তর হবে ভাকরা নাঙ্গাল। এরপরে 1.11 দাগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে যে অঞ্চলে তা হলো। 4টে অপশান রয়েছে, উত্তর হবে জম্মু ও কাশ্মীর। এরপরে 1.12 দাগে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 4টে অপশান রয়েছে, উত্তর হবে বেঙ্গালুরুকে। এরপরে 1.13 দাগে রয়েছে যে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। 4টে অপশান রয়েছে, উত্তর হবে চিকমাগলুরে। এরপরে 1.14 দাগে রয়েছে মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার। 4টে অপশান রয়েছে, উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরে বিভাগ খতে প্রথমে রয়েছে যে 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখো। 6টি, যে কোনো 6টি। 2.1 দাগে রয়েছে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। 2.1.2 দাগে রয়েছে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। 3 দাগে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। 4 দাগে রয়েছে মিস্ট্রাল একটি উষ্ণস্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। 5 দাগে রয়েছে সূর্যচাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। 6 দাগে রয়েছে শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলীয় বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। 7 দাগে রয়েছে উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক। এরপরে বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে 6টি। 2.2.1 হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটকগুলিকে ড্যাশ বলে। 2.2.2 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে মানে শূন্যস্থান গৌণ জোয়ার সৃষ্টি হয়। 3 দাগে মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে মরুদান সৃষ্টি হয়। 4 দাগে ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ দিয়ে আছে শূন্যস্থান বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 5 দাগে ভারতের সর্বাধিক জনবহুল শহর। 6 দাগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত। 7 দাগে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় যে ড্যাশ দিয়ে রয়েছে বর্জ্য।
এরপরে বিভাগ ক্ষয়ে 3 দাগে রয়েছে 2.3 দাগে যে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। 1 দাগে রয়েছে পার্বত্য গতিতে যে কোনো প্রক্রিয়ায় নদী খাতে মন্তকূপ সৃষ্টি হয়। 2 দাগে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 3 দাগে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? 4 দাগে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। 5 দাগে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? 6 দাগে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? 7 দাগে ভারতের কোন রাজ্য চা উৎপাদন প্রথম স্থান অধিকার করে? 8 দাগে কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এরপরে বিভাগ ক্ষয়ে ডান বাম মেলাও। দেখতেই পাচ্ছ তোমরা ডান বাম মেলানোটি 4টি থাকে, 4টি। এরপরে রয়েছে বিভাগ গ 2 মার্কের 6 দুগুণে 12 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে অথবা প্রপাতকূপ কাকে বলে? হিমপ্রাচীরের সংজ্ঞা দাও অথবা ধারণ অববাহিকা কি? 3.3 বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো অথবা বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। 3.4 ধাপ চাষের সংজ্ঞা দাও অথবা সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 3.5 অনুসারী শিল্প কি অথবা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 3.6 উপগ্রহ চিত্র বলতে কি বোঝো অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা ও ব্যবহার লেখো। এরপরে বিভাগ ঘয়ে রয়েছে 3 মার্কে যেগুলি আসে 3, 4, 12 সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 সমুদ্রবায়ু স্থলবায়ু পার্থক্যগুলি আলোচনা করো অথবা অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। 4.2 উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো অথবা ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। এরপরে 4 বিভাগ গয়ে 4.3 দাগে 3, 4, 12 বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভারতের রেলপথ সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। এরপরে 4 দাগে রয়েছে বিভাগ ঘতে। বিভাগ ঘয়ে 4.4 দাগে উপগ্রহ চিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। এরপরে বিভাগ ইঁতে রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে 5 দুগুণে 10 5 মার্কের প্রশ্ন। 5.1.1 নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও অথবা শুষ্ক অঞ্চলে বায়ু জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। 5.1.2 বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। 5.1.3 শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 5.1.4 জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো অথবা পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। এরপরে 5 বিভাগ ইঁতে 5.2 দাগে 5 দুগুণে 10 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো অথবা ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। 5.2.2 পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো অথবা ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 5.2.3 ভারতে কার্পাস চা গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। 5.2.4 ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো অথবা ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরায়ন সমস্যাগুলি আলোচনা করো।
এরপরে বিভাগ চয়ে রয়েছে যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের যে রেখা মানচিত্র নিম্নলিখিতগুলি প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্র উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1 মার্কের 10টি। 6.1 নীলগিরি পর্বত বিন্ধ্য পর্বত, 2 তাপ্তি নদী, 3 লোকটাক হ্রদ, 4 একটি বৃষ্টিছায়া অঞ্চল, 5 একটি কৃষ্ণ মৃত্তিকা ও মরুমৃত্তিকা অঞ্চল। এরপরে 6.6 দাগে রয়েছে যে উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল। 6.7 পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। 6.8 ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। 6.9 দক্ষিণ ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। 6.10 নতুন দিল্লি মুম্বাই। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।